নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। সবাইকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি ভাপা পিঠে। যদিও পৌষ পার্বণ উপলক্ষে কিছু কিছু পিঠের রেসিপি আমি আগেও পোস্ট করেছি, আর এই ভাপা পিঠেটা আমার পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকের রেসিপি। তো এটা করার জন্য আমার যা যা লাগবে আছে চালের গুঁড়ো, আর রয়েছে সুজিটাকে কিন্তু আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে এটাকে শিলেও বেটে নিতে পারবে। এছাড়াও রয়েছে নারকেল কোড়া, আছে লিকুইড গরুর দুধ, আর রয়েছে খেজুর গুড়, পাটালি গুড় যেটাকে বলে, আছে কিশমিশ, বেকিং পাউডার, আর রয়েছে খেজুরের নলেন গুড়। তো ভাপা পিঠে করার জন্য প্রথমে আমি দেব 1 কাপ সুজি। 1 কাপ সুজির সাথে 2 কাপ চালের গুঁড়ো বড় একটা পাত্রে আমি মিশিয়ে নেব। এখন আমি ভাপা পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তো প্রথমেই তো আমি সুজি আর চালের গুঁড়ো দিয়েছি, আর এখন পরিমাণ মতো দুধটা আমি দেবো। অর্থাৎ খুব গাঢ় বা খুব হালকা করা যাবে না, সেইভাবে বুঝেই দুধটা দিতে হবে। আর দেব মিষ্টি। এখানে আমি মিষ্টি হিসেবে নলেন গুড় নিয়েছি, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারবে এটা, চিনিটাকে মিহি করে নিয়ে। আর এখন ভালো করে মিশিয়ে নেব। তো আমি ভাপা পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে, অর্থাৎ খুব গাঢ়ও না আবার খুব হালকাও হবে না। তো এখন এই ব্যাটারটাকে আমি 8 থেকে 10 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে রেখেছিলাম ব্যাটারটা, যেহেতু সুজি দেওয়া ছিল তো অনেকটা ফেপে উঠেছে বা ফুলে উঠেছে, তো সেই কারণে আমি এখন আরও কিছুটা দুধ আর কিছুটা বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটা ভালো করে মেখে নেব। 1/2 চামচ বেকিং পাউডার দেব। তো আমি ব্যাটারটা আবারও এরকমভাবে মিহি করে নিয়েছি বেকিং পাউডার দিয়ে আর দুধ দিয়ে। আর এখন আমি এই বাটিগুলোতে ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নেব। তো ভাপা পিঠের জন্য যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, আর এদিকে বাটিগুলোকে কিন্তু আমি ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নিয়েছিলাম। এখন বাটিগুলোকে আমি ব্যাটারটা দিয়ে ভর্তি করে নেব, অর্ধেকটা মতো ভর্তি করে নেব, আর সামান্য একটু ফাঁকা রাখবো, অর্থাৎ খালি রাখবো। ব্যাটারের পরে কিছুটা নারকেল কোড়া, তো কিছুটা করে নারকেল কোড়া দিয়েছি, আর দেব যে পাটালি গুড়টা আমি নিয়েছিলাম, কিছুটা পাটালি গুড় দিয়ে দেব। তো বাটির ভিতর আমি কিছুটা নারকেল কোড়া আর কিছুটা গুড় দিয়ে নিয়েছি, আর আবারও কিছুটা ব্যাটার দিয়ে পুরো বাটিটা আমি ভর্তি করে নেব। প্রত্যেকটা বাটি আমি এইভাবে সাজিয়ে নেব। তো উপরে কিছু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এদিকে আমার বাটিগুলো সাজানো হয়ে গেছে, আর গ্যাসে একটা বড় পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু ফুটতেও শুরু করেছে। এখন এই জলের ভিতর একটা স্ট্যান্ড দিয়ে নেব, আর তারপরে বসিয়ে দেবো একটা ঝাঁঝরি। আর ঝাঁঝরির পরে এই বাটিগুলো আমি দিয়ে দেবো। বাটিগুলো বসিয়ে দিয়েছি, আর এখন আমি 15 মিনিট মতো ঢেকে রাখবো। তো আমি 15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা তুলে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি গ্যাসের থেকে, আর আমার পুরো ভাপা পিঠে কিন্তু পুরো কমপ্লিট, শক্তও হয়ে গেছে। বাটি থেকে তুলেও নিয়েছি, পুরো শক্ত হয়ে গেছে, আর আমি ছুরির সাহায্যে কেটে নেব। ভাপা পিঠে পুরোপুরি কমপ্লিট। আমি একটা ছুরির সাহায্যে কেটেও দেখিয়েছি, বেশ শক্ত আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই পৌষ সংক্রান্তি উপলক্ষে তোমরা এটা ট্রাই করো বাড়িতে, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।